দেখুন এখানে 50,000 টাকা আছে, টাকাগুলো গুনে নিন, গুনিয়ে আমার ব্যাংকে অ্যাকাউন্টে জমা করে দিন। ওকে স্যার। স্যার এখানে তো 2000 টাকা কম আছে। হোয়াট? 2000 টাকা কম আছে মানে? আপনি ভালো করে গুনেছেন তো? ইয়েস স্যার, আমি ভালোভাবে গুনে দেখলাম, এখানে 2000 টাকা কম দেখছি। বিশ্বাস না হলে আপনি নিজেই গুনে দেখতে পারেন। ঠিক আছে দিন তো। হ্যাঁ তাই তো দেখছি, এখানে তো 2000 টাকা কম আছে। কি ব্যাপার? এরকম তো হওয়ার কথা না। আর স্বপ্না তো খুব ভালো কাজ করে, ও এত বড় একটা ভুল করবে 2000 টাকা কম দেবে, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা ওয়েট, এই যে এনো আর 2000 টাকা দিচ্ছি, টাকাটা ব্যাংকে জমা করে দাও। ওকে স্যার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট। এত বড় একটা মিস্টেক হয়েছে, ব্যাপারটা একটু জানতে হয় না? আমি একটু স্বপ্নাকে ফোন করে আমি জিনিসটা কনফার্ম হয়ে নিই। হ্যাঁ মিসেস স্বপ্না, আপনি এক কাজ করুন, আপনি আমার চেম্বারে আসুন। আচ্ছা ওকে। জি স্যার, আমাকে ডেকেছেন? আচ্ছা তোমাদেরকে অফিসে আমি কিসের জন্য রেখেছি? একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না। তোমাকে আমি সকালবেলায় বললাম যে 50,000 টাকা ব্যাংক থেকে উঠিয়ে আনো, সেই টাকা তুমি আনলে ঠিক আছে, কিন্তু সেইখানে 2000 টাকা কম আছে। আমি মিস তানহাকে টাকাটা ব্যাংকে জমা করতে পাঠাইতেছিলাম, এই সময় টাকাটা গুনতেছে, এখানে 2000 টাকা শর্ট আছে। কেন এই কাজটা কেন হবে? কেন এখানে 2000 টাকা শর্ট থাকবে? কি বলছেন স্যার? এরকম ভুল তো হতেই পারে না। আমি তো বারবার টাকাটা গুনে দিয়েছি। স্যার টাকাটা দিন, আমি একটু গুনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে নাও। এখানে তো আসলেই 2000 টাকা কম আছে, বাট এত বড় ভুলটা কি করে হলো বুঝতে পারছি না। একটা কাজ ঠিকঠাক মতো করতে পার না, কাজ করলে একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন, ঠিক আছে? আর এখানে যে 2000 টাকা কম আছে, 2000 টাকা কোথায় গেল আমাকে সেটা বলুন। স্যার টাকা গোনার সময় কি কোনো ফেভিকল স্মেল পেয়েছিলেন? এই কিসব দাতা কথা বলছো? আমি কেন ফেভিকল স্মেল পাবো? স্যার আপনি পাননি, কিন্তু আমি পাচ্ছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি চেক করে দেখতে পারেন। দেখি তো। হ্যাঁ ঠিকই তো, টাকার থেকে ফেভিকলের স্মেল আসছে। কি ব্যাপার মিসেস তানহা, টাকাটা তো মাত্র আমি আপনার হাতে দিলাম, এর মাঝে ফেভিকলের স্মেল আসতেছে, কারণটা কি? স্যার আমিও তো জানি না স্যার, আমি তো আপনার সামনেই বসে আছি, আপনি তো টাকাগুলো আমার হাতে দিলেন, তাহলে আমি কি করে জানবো বলুন স্যার? আর দেখুন স্যার, আমি এতদিন যাবত আপনার কোম্পানিতে জব করছি, লাখ লাখ টাকা লেনদেন করি, আমি তো কখনো ওইখান থেকে একটা টাকাও সরাইনি। আর আজকে কেন আপনার সামনে থেকে টাকা সরাতে যাব বলুন স্যার? এতটা সাহস আমি কোথায় পাবো? দেখো, হতে পারে তুমি পুরাতন লোক, ও নতুন লোক, কিন্তু ও তোমার সাথে খুব ডেডিকেট, ও খুব অ্যাক্টিভের সহিত কাজ করে। ও তো এই কাজটা করেনি, তাই না? ও তো আসলোই মাত্র, তাহলে মাত্র আমি টাকাটা তোমার হাতে দিলাম আর টাকাতে ফেভিকলের স্মেল চলে আসলো, এটা কি হাত পা গজাচ্ছে টাকার? স্যার টাকাগুলি দিন না আমাকে একটু, আরেকবার গুনে দিচ্ছি। ও এই কাহিনী। স্যার এই টাকাগুলিতে ফেভিকলের আঠা লাগানো আছে, দুটো টাকা একসাথে জোড়া লাগানো, দেখুন। তানহা এইসবের মানে কি? এইসবের মানেটা কি? তোমাকে আমি এত বিশ্বাস করেছি, তোমাকে আমি বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি, আর তুমি সেই বিশ্বাসে অমর্যাদা করলে। ছি, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? তোমার মতো একটা স্টাফ আমার অফিসে কোনো প্রয়োজন নেই, তোমাকে আজকে আমি চাকরি থেকে নট করে দিলাম। স্যার স্যার আমাকে আপনি এবারের মতো ক্ষমা করে দিন স্যার।
আমি যে কেন এই কাজটা করলাম আমি নিজেও বুঝতে পারতেছি না। আর স্যার আপনি যদি আমাকে চাকরি থেকে আউট করে দেন তাহলে আমি কোথায় যাব স্যার? অন্য কোথাও তো আমি চাকরিটা করতেও পারবো না, আমাকে কেউ কাজে নেবে না স্যার। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর কোনো দিন এমন কোনো কাজ করবেন যাতে আপনার অসম্মান হয় স্যার। প্লিজ আমার উপরে এতটুকু দয়া করুন। ক্ষমা? তোমার মতো একটা বিশ্বাসঘাতক মেয়েকে আমি ক্ষমা করব? কখনোই না। যাও, এই মুহূর্তে তুমি আমার অফিস ছেড়ে চলে যাও। মিস স্বপ্না, জি স্যার। যান, আপনি ওনার সাথে ওনার চেম্বারে যান। চেম্বারে গিয়ে ওনার কাছ থেকে সমস্ত অ্যাকাউন্টেন্টসের দায়িত্ব বুঝে নিয়ে ওনাকে অফিস থেকে বের করে দিন। আর ওনার দায়িত্বটা আজকে থেকে আপনি পালন করবেন। আর আপনার দায়িত্বে আমি অন্য একটা লোক দিচ্ছি। জি স্যার। চলুন মিস তানহা।